আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তোমাদের মাঝে ইতি কিচেন রেসিপিতে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে ফুলকপি নিয়ে এনেছি একটা, আর ওটা কুচি করে দিয়েছি। তারপরে ধুয়ে নিলাম। এখানে আমি 4টা ডিম দিয়ে দিব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কি বানাতে চলেছি। তো যাই হোক, ডিম দিয়ে এটা একটা ফুলকপি দিয়ে বড়া বানাবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা এটা অনেক কিছুই অ্যাড করে আবার বিকালের নাস্তা হিসাবেও তৈরি করতে পারো, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা সুন্দর করে একটা তরকারি বানাবো। আমার খুব ইচ্ছে করলো যেভাবে তরকারি বানালে কেমন হয়, তো এই জন্য বানিয়ে ফেললাম। তার জন্য তাওয়া দিয়ে দিলাম, তাওয়াতে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে, আমি ডিম এবং ফুলকপি একসঙ্গে করা ওইটা ঢেলে দিব তাওয়াতে, এবং তাওয়াতে ঢালার পরে আস্তে আস্তে করে আমি চারদিকে ছড়িয়ে দিব, যাতে ডিমের মতো করে সুন্দর করে উঠে। তো এখানে তোমার চুলার আঁচটা অনেক অল্প করে ছেড়ে দিতে হবে, বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সিদ্ধটা কম হয়। তো যাই হোক, আমি এখন ঢেকে দিচ্ছি। ঢাকা হয়ে গেলে কয়েক মিনিট পরে আমি দেখব যে হয়েছে কিনা। তো প্রায় হয়ে গেছে। তো এখানে তোমার উঠালে ভেঙে যেতে পারে, এজন্য যাতে না ভাঙে তার জন্য প্রসেস একটা প্লেট দিয়ে তাওয়াটাকে করে নিতে হবে। তারপরে আবারও একটু তেল দিয়ে আবারও নিচেরটা আস্তে করে ভেজে নিতে হবে। তো এখন আমি পিস পিস করে কেটে নেব তোমার, কারণ আমি এটা তরকারি রান্না করব এজন্য। তো এবার তো হয়েই গেছে, যেহেতু এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুবই সহজে বাসায় বানিয়ে খাবে, অনেক মজাদার একটি রেসিপি, যা যে খাবে তাদের সারা জীবন মনে রাখবে, হ্যাঁ একটা মজাদার তরকারি খাবো। তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে ডিমের মতো করে, ডিম যেভাবে ভাজি আমরা সেভাবে হয়ে গেছে। যেহেতু ফুলকপি দিয়ে, তো এখানে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করার পরে লবণ দিয়ে পানি দিয়ে একটু সিদ্ধর জন্য তো দিয়ে দেবো টমেটো। তারপরে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, তোমার মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কাঁচা মরিচও দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে কষার পরে এক এক করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে একটু হালকা কষানোর পরে তোমার এখানে দিয়ে দেব পানি। পানি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ভালো হয়ে সুন্দর হয়ে ফুটে যায় এবং পানি কমে যায়। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়ে গেছে, ঝাল ঝালও লাগছে মনে হচ্ছে, কালারটা দেখে মনে হচ্ছে যে ঝাল ঝাল হতে পারে। তো যাই হোক, আমার রেসিপি যেহেতু তৈরি, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।